আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্প আপনাদের স্বাগতম জানাচ্ছি। দর্শক, ক্যামেরার সামনে আছে একজন অসহায় বোন, তার জীবনের গল্প শুনবো। দর্শক, ভিডিওতে ওনার নাম্বারটা থাকবে যোগাযোগ করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি কোনো মতন ভাইয়া। ভালো আছেন না? হুম। নাম কি আপনার? নীলা। হ্যাঁ, নীলা। নীলা। হ্যাঁ। শিলা নাকি উর্মিলা? আচ্ছা, পরিবারে কে কে আছে? পরিবারে ভাই বাবা মা আছে, আমার একটা বাচ্চা আছে। বাচ্চাও আছে, বাবা মা আছে। হুম। স্বামী কোথায়? স্বামী নাই, মারা গেছে। মারা গেছে? স্ট্রোক করছিল। কষ্টের কপাল। একটাই বাচ্চা? হ্যাঁ ভাই একটাই। ও, এখন কি বাবা মায়ের সাথে থাকেন বাচ্চাকে হ্যাঁ নিয়ে? বাবা মার সাথে থাকে। ও, কতদিন হয়েছে স্বামী নাই? 6 বছর। 6 বছর? এতদিনে তো অন্য কিছু একটা করতে পারতেন, করেন না কা? করে নেই, বাচ্চা ছোট ছিল, বাচ্চাটা তো কোনো জায়গায় রাখতে পারিনি, এর জন্য বিয়া শাদী করে নেই ভাই। মানে এখন মোটামুটি বড় হয়েছে, নিজেরটা নিজে করে খাইতে পারবে। হ্যাঁ এখন ইনশাআল্লাহ বাচ্চা শিয়ান হয়েছে, এখন করে মানে খাইতে কেউ পারে। যদি চায় আপনার বাচ্চাকে সহ মেনে নিয়ে বিয়ে শাদী করে নিয়ে যাইতে পারবে, আর যদি না নেয় তাহলে আপনার বাবা মার কাছে রাখতে হ্যাঁ পারবে। হ্যাঁ এটাই তো করতে হবে। আচ্ছা, বুঝতে পারছি। কোন জায়গায় থাকেন আপনি? আমি এই নয়ার হাটে থাকি ভাড়া। ওই যে আপনার ধামরাই নয়ারহাট? হ্যাঁ হ্যাঁ। ও, বাড়ি কোন জায়গায়? বাড়ি আমার যশোর। যশোরে? হুম। আপনার বাবা মা কি এখানে থাকে না বাড়িতে? বাবা মা আমার কাছে আসে, থাকে, আবার চলেও যায়, দেশেই বেশিরভাগ থাকে, আমার কাছে মাঝে মধ্যে আসে। ও, তো বাবু ওনাদের সাথে থাকে না আপনার আমার সাথে? সাথে থাকে, মাই আমার কাছেই থাকে। ও, আচ্ছা আচ্ছা, আপনার মা আপনার সাথেই থাকে হুম। সব সময়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এখন কি করতে চান তাহলে এভাবে? এই যে প্রতিবেদনে আইছি, যদি ভালো একটা মনের মতন মানুষ পাই বিয়া শাদী করবো। ভালো মনের মানুষ পেলে বিয়ে শাদী করবেন? হুম। আপনি যেখানে থাকেন ওখানে ভালো মনের মানুষ খুঁজা সামনাসামনি মিলাই নিতে পারেন না? বাইরে সেরকম মানুষ নাই বলেই তো এখনো বিয়া শাদী করি নাই। অনেক দিন তো হয়েছে, অনেকটাই কষ্টে আছি, কষ্ট করে প্রতিবেদনের সামনে আসা। যদি এমনি মানুষ পাইতাম তাহলে তো প্রতিবেদনের সামনে আসার কোনো দরকার ছিল না। না, ঠিক আছে। কি কাজ করেন আপনি বলছেন? এই যে মানুষের বাসা বাড়ি কাম করি ভাই। বাসা বাড়ি ফ্যামিলির কাজগুলা? হ্যাঁ ভাই এই কাম করি। বুঝতে পারছি। আচ্ছা, তো কেউ যদি চায় আপনাকে নিয়ে স্বপ্ন দেখবে বা বিয়ে শাদী করতে চায়, যোগাযোগ করবে কিভাবে? ভাইয়া আপনার কাছে আমি ফোন নাম্বার দিছি, ফোন নাম্বারটা বলে দিলে ভালো হয়। এই আমি বলে দিতাম? হ্যাঁ ভাই আপনি বলে দেন। আচ্ছা, আমি বলে দিলে আমার সাথে সাথে একটু বলে না। আচ্ছা ঠিক আছে। দর্শক, নীলার নাম্বারটা বলে দিচ্ছি আমি, উনি আমার সাথে বলবে। নাম্বার হচ্ছে 018 018 499 499 17 17 142 142। 2। হ্যাঁ দর্শক, নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, 018 499 17 142। নাম্বারটা সুন্দর করে স্ক্রিনেও লিখিয়ে দেবো, সেখান থেকে নিয়ে ওনার সাথে কথা বলে বিস্তারিত সব জেনে শুনে একটা মানুষ চাইলে ওনার জীবন আসতে পারে। আচ্ছা নীলা, তো আমরা তো নাম্বার দিচ্ছি, ভিডিওতে কথা জানার চেষ্টা করছি, মাস্ক পরে আসছেন ভিডিওতে, কেউ যদি দেখতে আসার জন্য ঠিকানা চাই দিবেন না? হ্যাঁ ইনশাল্লাহ দেবো না কেন, অবশ্যই মানে দেবো। আপনি যেখানে থাকেন ওখানে এসে দেখে হ্যাঁ দেখে যাইতে ওখানে পারবে। এসে আমার সাথে দেখা সাক্ষাৎ করে যাইবে। আপনার দেখা যাচ্ছে আপনার গার্জিয়ান আছে, তাদের সাথে কথা হ্যাঁ বলতে কথা বলে বল। যাইতে পারবে, বা পছন্দ হলে বিয়ে শাদী করতে পারবে হ্যাঁ না? হ্যাঁ। বুঝতে পারছি। আর কিছু বলবেন? আর কি বলার আছে ভাই, আর কিছু বলার নাই। ঠিক আছে। সো দর্শক, আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। নীলের কথাবার্তা শুনে যদি ভালো লাগে, অসহায় মানুষ, অন্য জীবনে একটা মানুষ আসতে পারে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।